হরে কৃষ্ণ। আগামী একাদশীর নাম কি, কবে পালন করতে হবে? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি আজকের এই ভিডিওতে প্রদান করছি। আপনারা আমার সঙ্গে থাকুন ও মনোযোগ সহকারে শ্রবণ করুন। আগামী একাদশীর নাম হল মোহিনী একাদশী। 19 মে 2024 খ্রিস্টাব্দের রবিবার এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। ইহা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, যা ভারতবর্ষ ও বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ স্থানে 19 মে 2024 খ্রিস্টাব্দ রবিবার পালন করতে হবে। বিশ্বের বেশ কিছু জায়গায় এই একাদশী ব্রত পালন করতে হবে 18 মে 2024 খ্রিস্টাব্দ। যে সকল স্থানে 18 মে 2024 খ্রিস্টাব্দ এই ব্রত পালন করতে হবে, সেই সমস্ত স্থানগুলির নাম হল আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার সাসক্যাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, পেরু ও কলম্বিয়া। এই স্থানগুলিতে 18 মে 2024 খ্রিস্টাব্দে মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। এছাড়া সারা বিশ্বের বিভিন্ন স্থানে বিশ্বের বেশিরভাগ জায়গায়, বাংলাদেশ ভারতবর্ষসহ সমস্ত জায়গায় 19 মে 2024 খ্রিস্টাব্দ রবিবার মোহিনী একাদশী ব্রত উদযাপিত হবে। আপনারা সপরিবারে বন্ধুবান্ধব সহ সবাই অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন। যারা নূতন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি। যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এর লিঙ্ক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন। প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত 12টার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান, গম, ভুট্টা বা যব, ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। ইহা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি দ্রব্য, গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, যব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, বরবটি, শিম প্রভৃতি এগুলো খাবেন না। তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল, পাম তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না। শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন, অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন। অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন। আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, তারপরে নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, ডাবের জল, মিছরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই। কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না, চা, কফি, বিড়ি, মদ্যপান ইত্যাদি। চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন। একাদশীর দিন সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু ওই দিন নয়, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা করবেন না। এছাড়া কুচিন্তা, কুভাবনা, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, দিবানিদ্রা, হিংসা, ঈর্ষা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এগুলির কোনোটিই করবেন না। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন। নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন।
একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্মমুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন, মঙ্গল আরতি করবেন, চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং ৩ বার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মুদীয় শরণস্থান হন। নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন, যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে। পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। এখন আপনারা শ্রবণ করুন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্পপাপ ক্ষয় ও সর্পদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তাঁর 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত ও লম্পট ও দূত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল।
এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্যফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলিপুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আপনারা শ্রবণ করলেন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন। তবে পারণের পূর্বে পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে তারপর পারণ করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। Mm-hmm.